হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুভ জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই আনন্দ করো, ভালো থাকো। আর কি বলো তো, এই দিনেই কিন্তু আমি আমার চ্যানেলটা উদ্বোধন করেছিলাম। যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা সবাই জানো যে জন্মাষ্টমী তিথিতেই আমি প্রথম নাথ পরিবার নিয়ে আসি ইউটিউবে। আমার ঘরে যে ঠাকুর আছে তার সামনেই আমি একটু ভোগ রান্না করে দিই প্রতি বছরই, যদি সম্ভব হয়। আর কি বলতো, নিজের ভক্তিতে যতটুকু সম্ভব ততটুকুই আয়োজন করি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্নান করে ঠাকুরদের গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলতো, আমি জোগাড় করে নিচ্ছি সমস্ত কিছু। জোগাড় করে রান্না করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন আমি ঠাকুরদের গোছাচ্ছিলাম সেই সময় আমার হাজব্যান্ড সবজিগুলো কেটে নিয়েছে। তাল ঘষছি, দেখতেই পাচ্ছ, কারণ এটাই একটা বড় কাজ। আর একদিনেই তৈরি করতে হবে তালের বড়া, মালপোয়া, আর এছাড়াও 5 রকমের ভাজা, আর করব একটু ফ্রাইড রাইস, চাটনি, আলুর দম, পায়েস। অ্যাকচুয়ালি আজ গোপাল পুজো, কৃষ্ণের পুজো। আমার ঘরে যেহেতু লোকনাথ বাবা রয়েছে, আমি লোকনাথ বাবাকে উদ্দেশ্য করেই পুজোটা করি। দেখতেই পাচ্ছ চাটনির জোগাড় করা হয়ে গেছে, ভাজার জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে পায়েস বসিয়ে দিয়ে গিয়েছিলাম লো ফ্লেমে, সেটা আস্তে আস্তে প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফার্স্টে সমস্ত ভাজাগুলো ভেজে নেব। ফার্স্টে আলুটাই ভেজে নিচ্ছি, কারণ আলু ভাজলে দেখবে তেলটা অতটা কালো হয়ে যায় না। তাই আলু, কুমড়ো, কাঁকরোল, উচ্ছে এগুলো আগে ভেজে নিয়ে পরে ভাজবো পটল, আর সবার শেষে বেগুন। পটল আর বেগুন ভাজলেই দেখবে তেলটা পুড়ে একদম কালো হয়ে যাবে। যাই হোক, ভাজাগুলো ভেজে নেবার পরে বসিয়ে দেব আলুর দম। আর আলুর দমটা করবো হচ্ছে নারকেল বাটা দিয়ে। তবে এই 7-8 রকমের ভাজা ভাজতে বেশ খানিকটা সময় লেগেছিল। আর আরেক দিকের গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছিলাম গাজর আর বিনস সেদ্ধ। একটু ভাপিয়ে নিলে দেখবে তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এদিকে দেখো চাটনিটা এইরকম হয়েছে। তৈরি হয়ে গেল আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনি, হয়ে গেল আলু আর কুমড়ো ভাজা। আরেকদিকে ভেজে নিচ্ছি মালপোয়া। মালপোয়া ভাজা হতে হতেই তৈরি করে নিচ্ছি তালের বড়ার জোগাড়। আর এবারে তালের বড়াগুলো ঠাকুরের ইচ্ছেতে খুবই ভালো হয়েছিল। তালের বড়া ভাজা শেষ হওয়ার সাথে সাথে রান্নাঘরের কাজ শেষ। তারপরে একটু নিজেকে গুছিয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে, সেখানে পুজো দিলাম। আমি নিজেই পুজো করে নিয়েছি। আর পুজোর শেষে সবাইকে প্রসাদ দিয়ে তারপর নিজে প্রসাদ নিয়েছি। সময় মতো ঠাকুরের ভোগ দিতে পেরেছিলাম, বেশ ভালো লাগে ঠাকুর পুজো দিতে পারলে। তবে সবসময় সময় হয়ে ওঠে না সমস্ত পুজোর আয়োজন করার। ঘরোয়াভাবে বিনা আড়ম্বরে এভাবেই আমি আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে থাকি। আর যেভাবেই যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার শেষে একটা কথাই বলবো, জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ সবার মঙ্গল করো, সবার দুঃখ দুর্দশা দূর করো, সুস্থ রাখো, ভালো রাখো, সবার মনের ইচ্ছে পূর্ণ করো। জয় বাবা লোকনাথ।